হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকেই। যা গরম পড়েছে, সকাল সকাল স্নান করে আগেই পুজো দিয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই ভাতটা বসিয়ে চালটা ধুয়ে নিয়ে হাঁড়িতে দিচ্ছিলাম, আর কৌটোর মধ্যে ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর বাকি সবজিগুলো সব কিছু রেডি করব। তো আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তার জন্য লাউগুলো প্রথমেই ফ্রিজ থেকে বের করে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। আগের দিনে মাছ রান্না করেছিলাম, তো সেটারই মাথাগুলো ছিল কাতলা মাছের মাথা। তো সেই মাথা দিয়েই আজকে লাউ ঘন্টটা তৈরি করব। লাউটা কাটতে একটু কুচি করতে একটু সময় লাগে, তো আমি আস্তে আস্তে সমস্ত কিছু করে নিয়েছি। রান্না খাওয়ার পর আর ক্লিপগুলো নেওয়া হয়নি, তো লাঞ্চের পর আম কেটে নিয়েছিলাম, আম খেয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপর এখন বিকেল হয়ে গেছে, এখন উঠলাম। তো দেখি এখন কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলা জল দিয়েছিল, আর জলের পাইপটা লিক হয়ে গিয়ে এই রকম সিন তৈরি হয়েছে। রাত্রিবেলা ডিনারের জন্য আজকে বানাবো হচ্ছে আলু পরোটা। তার জন্য আলুগুলো বয়েল করে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এই দিকে মশলাটা রেডি করছি। তার জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আর কি যা যা লাগে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। তারপর এগুলো ম্যাশ করে নেব। আমি মশলাটা রেডি করছি। একটু জলটা বেশি পড়ে গেছে, জলটা শুকিয়ে গিয়ে মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা আমি এবার আলুর মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি একটুখানি ছাতুও দিয়েছি। ছাতু দিলে কি হয়, বাইন্ডিংটা বেশ ভালো হয়। মশলাগুলো আমি নিয়ে নেব। আলুর পুরটা আমি এখানে মেখে সম্পূর্ণ রেডি করে নিয়েছি, এরপর বাকি প্রসেসটা করব। তারপর এখানে আমার রেডি হয়ে গেল গরম গরম আলুর পরোটা। পরোটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরপর রাতের স্কিন কেয়ার করব, তার জন্য আমি প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। যা গরম পড়েছে, তো আমি এখানে ইউজ করছি একটা জেল বেস ময়শ্চারাইজার, যেটা অ্যাকোয়ালজিকার আছে। এই গরমে জেল বেস ময়শ্চারাইজার ছাড়া আর কিছু তো ইউজ করাই যাচ্ছে না, সব কিছুই ঘামের সাথে বেরিয়ে যাচ্ছে। ময়শ্চারাইজারটা ইউজ করে চুলটা একটু বেঁধে নিয়ে তারপর শুয়ে পড়ব। আমি এখানে চুলটা বেঁধে নিচ্ছি, জাস্ট একটা হালকা বেনুনি করে নেব, বেনুনি করে শুয়ে পড়ব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। গুড নাইট সবাইকে, সকলে ভালো থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।